আমি যেটা আপনার কাছে জানতে চাচ্ছি প্লিজ, এটা আমার অফিস, বিএনপির কেন্দ্রীয় অফিস। আপনাদের কাছে এটা অফিস, বাট আমার কাছে এই মুহূর্তে এটা হচ্ছে ক্রাইম সিন। ঠিক আছে, যদি কোনো গাড়ির মধ্যে হাত দেন অ্যাকশন নেব, কিন্তু তোর অ্যাকশন তারপরে তোমার দাঁত ফেলে দেব। এই পুলিশ কর্মকর্তার নাম হচ্ছে বিপ্লব কুমার। তিনি ছিল আওয়ামী লীগের এজেন্ট, শেখ হাসিনার এজেন্ট এবং ওবায়দুল কাদেরের এজেন্ট। তারা যা বলতো সে সাথে সাথে সেগুলো পালন করত। এই পুলিশ কর্মকর্তা বিপ্লব কুমার বিএনপি লোককে কোনোদিন সুন্দর করে মিছিল মিটিং আন্দোলন করতে দিত না, আর তাদের মিছিল মিটিং সবকিছু বন্ধ করে দিত। আর জামাতকে তো তারা একেবারে নিষিদ্ধ করে দিয়েছিল। জামাতের মিটিং মিছিল যেখানে হতো এই বিপ্লব কুমার সেখানে হামলা করত, ভাঙচুর করত। এখন সে কোথায় সেগুলো পরে জানাচ্ছি। আগে আপনারা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে সে কি রকম তর্কে জড়াইছিল সেগুলো একটু দেখেন। আমি যেটা আপনার কাছে জানতে চাচ্ছি প্লিজ, এটা আমার অফিস, বিএনপির কেন্দ্রীয় অফিস। আপনাদের কাছে এটা অফিস, বাট আমার কাছে এই মুহূর্তে এটা হচ্ছে ক্রাইম সিন। সে বলেছে বিএনপির কাছে এটা অফিস হতে পারে, কিন্তু আমাদের কাছে এটা ক্রাইম স্টোরি। আপনারা সেখানে বসে বসে কোথায় বোমা হামলা করবেন, কোথায় মারপিট করতে হবে, কোথায় কত টাকা পাঠাতে হবে, সেগুলো আপনারা সেখানে বসে বসে করবেন। বেশি কথা বাড়াচ্ছি না, আপনারা শুনুন তাদের মুখ থেকে। কালকে পর্যাপ্ত সংখ্যক বোমা নিক্ষেপ করা হয়েছে আমাদের সদস্যদের লক্ষ্য করে। কাজে এইটা এখন এই মুহূর্তে আমাদের কাছে প্লেস অফ অকারেন্স হিসেবে আমাদের জিম্মায়। আমি যে জানতে চাচ্ছি আপনি সেটা উত্তর দিচ্ছেন না, আপনি সেই উত্তরটা দিচ্ছেন। আমি যেটা জানতে চাচ্ছি, আমি তাহলে এখন এখানে যাওয়ার জন্য আপনাদের দিক থেকে কোনো অনুমতি নাই আমার। আমার কাজ শেষ না হওয়া পর্যন্ত কাউকেই আমরা আমি যেটা জানতে চাই প্লিজ সেটা উত্তর দেন আমাকে, কারণ আমি এখন এখানে যেতে পারবো না। আমাদের কাজ শেষ না হওয়া পর্যন্ত সেটা স্ট্রেট বলেন যে আমাদের কাজ শেষ হয়নি, আপনি এখন যেতে পারবেন না। আমাদের ক্রাইম সিনের কাজ শেষ না হওয়া পর্যন্ত আমি কিন্তু আপনার কাছে যেটা প্লিজ আপনি আমাকে, আপনি যেমন বলছেন আপনি সিনিয়র মানুষ, আমি আপনাকে সিনিয়র মানুষ বলেই তো বলছি। আমি আমার দায়িত্ব, মাই অফিস। আপনি যদি বলেন আমি যেতে পারবো না, আপনি সেটা বলে দেন। আপনার কাছে এটি আপনার অফিস হতে পারে, বাট এই মুহূর্তে আমার কাছে হতে পারে মানে আমার অফিস তো আপনি জানেন। এবারে প্লিজ এই থামো, প্লিজ ইট ইজ এ রেসপন্সিবল। আপনি একজন রেসপন্সিবল পুলিশ অফিসার। আমি আপনাকে জানতে চাচ্ছি যে আমার কেন্দ্রীয় অফিস এটা বিএনপি। শেষ করি আমার প্রশ্নটা। আমি এখানে এখন যেতে পারবো কি পারবো না? আমার প্রশ্ন, আপনার প্রশ্নটা আমি বুঝতে পেরেছি, বাট এই মুহূর্তে গতকালকে রাতে আমাদের বা বিকেলবেলা আমাদের পুলিশ সদস্যদের লক্ষ্য করে যেইভাবে বোমা নিক্ষেপ করা হয়েছে এবং পরবর্তীতে সেখানে অভিযান পরিচালনা করে যেই পরিমাণ ককটেল বোমা বা অন্যান্য দ্রব্য উদ্ধার হয়েছে, তো সেটি এই মুহূর্তে আমাদের একটি ঘটনাস্থল, যেটাকে আমরা বলি আমাদের আইনের ভাষায় বলি প্লেস অফ অকারেন্স। সো এটা ক্রাইম সিন হিসেবে আমরা এটা বিবেচনা করছি, এবং ক্রাইম সিন হিসেবে আমাদের পর্যাপ্ত সদস্যরা, সিআইডি বোম ডিসপোজাল টিমের সদস্যরা সেখানে কাজ করছে। সো এই মুহূর্তে কেউ সেখানে আইন আমি স্পেসিফিক জানতে চাচ্ছি আমি এখানে যেতে পারবো কিনা। আপনি আমার সাথে উত্তেজিত হবেন না। না, উত্তেজিত আমি নই, আপনি বুঝতে পারছেন না। আমি আপনার যাচ্ছি যে আপনি স্পেসিফিক আমাকে বলবেন ক্রাইম সিনের কাজ। আমি এটা শুনেছি, আপনি আমাকে শুধু এইটুকু বলবেন আমি অত্যন্ত অত্যন্ত অভিনয়ের সঙ্গে বলবো, ক্রাইম সিনের কাজ শেষ না হওয়া পর্যন্ত এইখানে কেউ অ্যালাউড না, নোবডি ইজ অ্যালাউড টু গো। ঠিক আছে, শুনুন এখানে আপনারা তো দেখেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে এই পুলিশ কর্মকর্তা চোখে চোখ রেখে কথা বললেন। শুধু তাই নয়, এই পুলিশ কর্মকর্তা বিপ্লব কুমার এই শালা আরো কত কি করেছে দেখুন। যদি কোনো গাড়ির মধ্যে হাত দেন অ্যাকশন নেব, কিন্তু তোর অ্যাকশন তারপরে তোমার দাঁত ফেলে দেব। দেখেছেন আপনারা, সে কি পুলিশ কর্মকর্তা ছিল নাকি একজন সন্ত্রাসী বাহিনী ছিল? সে যদি একজন পুলিশ কর্মকর্তা হতো তাহলে সে সাধারণ মানুষকে এভাবে নির্মম অত্যাচার মারধর করতো না। এখন দেখুন আপনারা, সে পুলিশ কর্মকর্তা বিপ্লব কুমার কিভাবে দেশ থেকে পালিয়ে গেল। বিপ্লব কুমার সরকার নানা সময়ে নানান কাণ্ডে আলোচিত এক পুলিশ কর্মকর্তা। তীব্র গণ আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই খোঁজ মিলছে না তার। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে দেশের সব পুলিশ কর্মকর্তাদের কাজে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হলেও এখনও কাজে যোগ দেননি তিনি। আওয়ামী লীগ সরকারের নানা পরিকল্পনা বাস্তবায়নে বিভিন্ন সময়ে কাজ করেছেন বিপ্লব কুমার, এমন অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। তবে এবার আলোচিত এই পুলিশ কর্মকর্তার অবস্থান সম্পর্কে বেরিয়ে এসেছে নতুন খবর। জানা গেছে লালমনিরহাটের পাটগ্রামের দহগ্রাম সীমান্ত দিয়ে চোরাচালানকারীদের সহায়তায় অবৈধভাবে ভারতে পালিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার। এ বিষয়ে পাটগ্রাম থানা পুলিশ ও স্থানীয়রা জানায়, দহগ্রাম ইউনিয়নের ডাঙ্গাপাড়া এলাকার পাচারকারী শুভ পুলিশ কর্মকর্তা বিপ্লব কুমারের পালিয়ে যাওয়ার বিষয়টি স্বীকার করেছেন।
ওই পাচারকারী জানিয়েছে গেল মঙ্গলবার রাতে কোনো এক আলোচিত পুলিশ কর্মকর্তা বিপ্লব কুমার ভারতে ঢোকেন। পাচারকারীদের এ সংক্রান্ত কয়েকটি কথোপকথন অডিও রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এ নিয়ে জেলা জুড়ে তুমুল আলোচনা ও গুঞ্জনের সৃষ্টি হয়। আচ্ছা কি ভাই, আমি তুমি যে মানে এই সম্বন্ধে কথা বলছো, আমি নাকি আইসিবি মানে কি বিপ্লব কুমার ওনাকে নাকি আমি বলে ইয়ে করছি, তুমি আমার সাথে ছিলে। এই ঘটনায় সন্দেহভাজন হিসেবে পাটগ্রাম ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপক পঙ্কজ কুমার মদন নামে এক ব্যক্তিকে মঙ্গলবার রাত 9টার দিকে আটক করে স্থানীয়রা। পরে তাকে পাটগ্রাম থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। তবে রাতভর তাকে জিজ্ঞাসাবাদ করে নির্ভরযোগ্য কোনো তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছেন পাটগ্রাম থানার ওসি আবু সাইদ চৌধুরী। তবে বিষয়টি স্পর্শকাতর হওয়ায় বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিবি 51 ও রংপুর ব্যাটালিয়নের ঊর্ধ্বতন কর্মকর্তারাও তা খতিয়ে দেখছেন বলে জানা গেছে। পাটগ্রাম থানা পুলিশ জানায় বুধবার বিকেলে পাচারকারী শুভ রংপুরে টাকা সংক্রান্ত বিরোধের জেরে স্থানীয়দের কাছে ধরা পড়ে। ওই সময় রংপুরের স্থানীয় বিএনপির নেতারা মুঠোফোনে পাটগ্রামে তাদের দলীয় কয়েকজন নেতার সঙ্গে শুভর ব্যাপারে কথা বলেন। এ সময় শুভ তাদের সাথে কথোপকথনে যোগ দিলে কল রেকর্ডটি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এই শোনো তোমাদের সাথে কত টাকা দেন দরবার হইছে টোটাল? 1.5 লাখ। না পঙ্কজ বাবুর বাসায় কি উনি ছিল? এই দিয়ে ছিল পঙ্কজ, হ্যাঁ পঙ্কজের বাসায় ছিল। এরপরে বর্ডার ক্রস করে দিচ্ছি। কথা বলার এক পর্যায়ে শুভ বলেন মঙ্গলবার রাতে পুলিশ কর্মকর্তা বিপ্লব কুমার সরকারকে দহগ্রাম সীমান্ত পথ দিয়ে ভারতে পার করে দেওয়া হয়েছে। এমনকি সীমান্ত পার করার সময় 1.5 লাখ টাকা নেওয়ার কথাও স্বীকার করেন তিনি। পাটগ্রাম থানার ওসি আবু সাইদ চৌধুরী সংবাদ মাধ্যমকে এ বিষয়ে বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে, বিজিবিও তদন্ত করছে এবং ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপককে শর্ত সাপেক্ষে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। আপনারা তো এতক্ষণ পর্যন্ত শুনেছেন এবং দেখেছেন বিপ্লব কুমার কিভাবে ভারতে প্রবেশ করলো। আসলে আমাদের দেশে এখনো কিছু দালাল থাকার কারণে দেশের এই হাল, এই অবস্থা। আমাদের দেশে যদি কিছু দালালকে শেষ করা যেত তাহলে দেশ আরো অনেক দূরে এগিয়ে যেত।